টঙ্গীর এক ভোর, যেখানে একটি পরিবার হঠাৎ করেই নিঃশব্দে ভেঙে গেল। গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় রোববার ভোরে পুলিশ বাবা ও ছেলের নিথর দেহ উদ্ধার করে। একই পরিবারের দুই সদস্য, 52 বছর বয়সী মোহাম্মদ সোহেল হোসেন এবং তার 18 বছর বয়সী ছেলে সাকিব হোসেন। একজন ঘরের ভেতর, আরেকজন রেললাইনের পাশে, দুই ভিন্ন স্থানে কিন্তু একই ট্র্যাজেডির শিকার। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, এটি কি হত্যা নাকি আত্মহত্যা? একসময় প্রবাস জীবন কাটানো সোহেল হোসেন বছরখানেক আগে তার স্ত্রীকে হারান। সেই শোক বয়ে নিয়েই দুই ছেলেকে নিয়ে চলছিল তার ছোট সংসার। ছোট ছেলে সাকিব একাদশ শ্রেণীর ছাত্র, পড়াশোনার পাশাপাশি চাকরিও করতেন। স্বপ্ন ছিল, দায়িত্ব ছিল, সবকিছুই যেন হঠাৎ থেমে গেল এক রাতে। শনিবার গভীর রাতে মুখে কাপড় গুজে দেওয়া অবস্থায় নিজ ঘরেই সাকিবের মরদেহ পাওয়া যায়। অন্যদিকে কিছু দূরে রেললাইনের পাশে পড়েছিল তার বাবার নিথর দেহ, শরীরে ট্রেনের আঘাতের চিহ্ন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাপে নাকি ছেলেরে মারছে, ছেলেরে মারার পর বাপে নাকি গাইছে গাড়ির নিচে পড়ে মারা গেছে, আত্মহত্যা করছে। বাপে নাকি ছেলের মাইরা বাপ ইচ্ছে করে এসে মরছে, কিন্তু এখন শুনতেছি তো সিসি ক্যামেরায় বলে দেখছে যে রাত্রের কয়টার দিকে সোহানের লাগে আরেকটা ছেলে আছে, ওরা নিয়ে ওর বাপের এইখানে নিয়ে আসছে। আর এরকম তো হওয়ার কথা ছিল না। সংসারটা দেখলাম বাপের দুই ছেলেরে ভালোই নাকি আদর করতো, রান্না বান্না করে খাওয়াইছে। এরকম খারাপ কিছু আমরা শুনি নাই, কিন্তু এখন আজকে অবস্থা দেখতেছি, শুনতেছি অন্য কিছু। এদিকে ঘটনার পর বড় ছেলে সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে পুরো ঘটনা ঘিরে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এক বাগিনা ঘরের ভিতরে এই অবস্থা, আর একটা রেলে বাড়ি গেছে, তখন গাড়ি পাই না, তারপরে এই জায়গায় আসলাম। আসার পর ঘটনাস্থলে দেখলাম আমার এক বাগিনা, ছোট বাগিনা সাকিব দরজার সামনে বসে রয়েছে, আর বোনের জামাই দুলাভাই সোহেল রেলে ওই পাশে। এটা আমার পরিকল্পনা, এটা মার্ডার করছে, যেটা বাস্তব। এটা সঠিক যে তদন্তটা, এটা কে করছে জানি না, এটা তদন্তটা যাচাই করে আইনগত প্রক্রিয়া করে কঠিন শাস্তি হয়, এটা আমার দাবি মামু হিসাবে। একটি পরিবার যারা ইতোমধ্যেই মৃত্যুর শোকে ক্ষতবিক্ষত ছিল, তারা যেন আবারও হারিয়ে গেল এক অনিশ্চিত অন্ধকারে। উত্তর এখনও অজানা, কিন্তু শোকটি গভীর, ভারী এবং নীরব। ডেস্ক রিপোর্ট, ঢাকা জার্নাল।